হ্যালো বন্ধুরা, সরকার ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে দুপুরবেলা বেরিয়ে পড়লাম মোরগ্রামের উদ্দেশ্যে। তো শীতের মৌসুমে আমরা এখন ভাবলাম যে শীতের মৌসুমে তো আমরা একটা পিকনিক করা যাক ছোটোখাটো। তো আজকে পিকনিকের উদ্দেশ্যে মোরগ্রামের দিকে যাচ্ছি। তো যেতে যেতে সবাই আগে আমার দাদারা ভাইরা আগে চলে গেছে, আমি যেহেতু 1 ঘন্টা লেট করে যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখা যাক এই যে আমাদের এটা মালদা বিটি কলেজ। তো এখানকার রাস্তাটা খুব একটা ভালো না, কিন্তু শান্ত পরিবেশ। তো এই রাস্তাতে যাচ্ছি আমরা, রাস্তাটা খুবই বাজে, তাই জন্য ধীরে সুস্থে যেতে হচ্ছে। তো যেতে যেতে চলো সাইডের সিনগুলো দেখ। তো বন্ধুরা এই যে যাচ্ছি, দেখো দু সাইডের গাছগুলো আছে। তো যেতে যেতে এই দেখো এই এক মহান ব্যক্তি, যিনি যে এক হাতে গাড়ি চালাচ্ছেন, এক হাতে ফোন নিয়ে যাচ্ছেন। এই গ্রাম সাইডে এই জিনিসটা কমন দেখতে পাবা। তো এদের এইসব জিনিস থেকে সবসময় সাবধান থাকবে। এই যে আমাদের এখানে তাল গাছ, এখানে আমরা সবসময় ভিডিও শ্যুট করি বা ছবি তুলি। এখানে আমি বলে না, সবাই যেই আসুক, এই রাস্তাটা এতটাই সুন্দর যে এখানে এভাবে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। তো এভাবে যায়, রাস্তাটা খুবই খারাপ, কিছু কিছু জায়গায় খারাপ, কিছু কিছু ভালো। তো এখানে যাচ্ছি। তো রাস্তাঘাটে যে গরু ছাগল যারা আছে গ্রাম সাইডে, একটা কি প্রবলেম হয় যে গাড়ি বেশি স্পিডে চালানো না যায়। চালাতে গেলে কি নিজেদেরই ক্ষতি আছে। যেমন তুমি ধরো যাচ্ছ, যে গরু ছাগল দেখতে পাবা, তো হট করে গাড়িতে চলে আসলে কিন্তু আপনাদের বিপদ, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তারপরে তো বুঝতেই পারছেন গ্রামের লোকজন কীরকম অবস্থা হবে। তো আমরা চলতে চলতে চলে আসলাম O2 স্কুল। এই স্কুলটাতে সাধারণত ভিড় থাকে না, আজকে রোববারের দিন। তো তার গার্জেন, ছেলে মেয়েদের গার্জেন আসে এখানে দেখাশোনা করতে। এখানে স্কুল আবার হোস্টেলও বলো। তো সবাই এখানে আসে। তো চলো যেতে দেখতে থাকি, বেশি কথা বলবো না, চলো। আবার এখানে চলে আসলাম, এই যে সামনে আবার রাস্তা মনে হচ্ছে জাম্প আছে। তো চলো দেখা যাক কীরকম জাম্প আছে। তো ও আচ্ছা, এখানে আবার বড় গাড়ি ঢুকে গেছে, যেহেতু আমরা এক সাইড করি। এই বড় গাড়িটা বেরিয়ে যাক, তারপরে আবার যাওয়া যাবে। তো এই যে বড় গাড়িটা পার হয়ে গেল, তো এখন আমরা আবার ধীরে করে বেরিয়ে যাই। আর গ্রামের মধ্যে বেশিরভাগই ছেলেপেলেরা রাস্তায় খেলাধুলা করে। আর গ্রামের মধ্যে একটা কি, যে এই সিজনটাতে শীতের সময় যখন যাবো, মানে পাকা ধানের একটা গন্ধ, মাটির গন্ধ, সেই মানে কী বলবো, বলার নয়, সেটা ভালোই লাগে। তো সবাই ছেলেপেলে যে দেখেন কাকে বাঁশ ঝাড়তে বাঁশ কাটছে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম এটা মোরগ্রাম চলে এসেছি। মোরগ্রাম থেকে তো আমরা আর মোরগ্রামে পিকনিক করবো না, মোরগ্রাম থেকে আরও বাগানের সাইডে যাব। তো বাগানের সাইডে যেতে গেলে এখান থেকে আরেকটু সামনে দেখতে পাবো, এই যে সামনে টোটোটা যে আছে, সেখান থেকে আমরা ডান দিকে রাস্তাটা ধরবো। বাঁ দিকে চলে গেল রূপ সনাতন মন্দির, আর ডান দিকে চলে যাবে বাগানের দিকে। এই যে এটা প্রাইমারি স্কুল সামনেরটা, এই দেখুন সবচেয়ে বড় প্রবলেম হয়েছে এই যে এটা, গ্রামে গেলে মুরগিগুলোকে দেখে শুনে থাকতে হবে সব সময়। তো এই যে ডান দিকে রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। তো সামনে গ্রাম পড়বে, তারপরে কিছুটা এগিয়ে যেতে হবে। তো এই ঢালাই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব, চলো দেখতে থাকো। চলে আসলাম, এটা এখানে আর একটা গ্রাম। এই গ্রামটা আস্তে করে আমরা হালকা করে, গ্রামের ভিতর গাড়ি স্পিডে চালাবো না, আস্তে করে পার করে যাবো। আশা করি মালদা শহরের অনেকজন এই রাস্তাটা চিনবে, আর এই ফুলের গাছটা বিশেষ করে চিনবে যারা এখানে আসে, এই মোর গ্রামে পিকনিকে আসে। তো এবার এখান থেকে ডান দিকে বাগানের রাস্তাটা আমরা পেয়ে যাবো। এই দেখো, এই সামনে বাগানটা পার করে গেলে পোলট্রির ফার্মের পিছন দিক দিয়ে আমরা চলে যাব। তো এই যে আমরা এখন বাগানের দিকে, দেখো এই বাগানের ভিতরে যখনই আমরা প্রবেশ করি, মানে একটা আলাদাই শান্তি মনে হয়, যে শান্ত নিরিবিলি, কেউ বলার নাই, কেউ কিছু বলার নাই। মানে এই জায়গাটা আসলে কি, তুমি নিজের মতন থাকো, নিজের মতন খাও, কেউ বলার নাই, কেউ কিছু নাই। তোমরা দেখো আশেপাশে, মানে ভিউটা দেখো শুধু, মানে শান্ত পরিবেশ,
শুধু আম বাগান, আম বাগান, আম বাগান। তো এটা বাগানের ভেতর দিয়ে আমরা চলে আসলাম। আস্তে আস্তে আমাদের ভাইরা বা দাদারা এখানে পিকনিক করছে অলরেডি। সামনে এগিয়ে যে বাঁদিকে যে পুকুরটা দেখছো, পুকুরের ওই পাড়টাতেই মানে আমাদের পিকনিক করছে সবাই। তো এখানেই চলে আসলাম। আর একটু এগিয়ে গেলে এবার গিয়ে আমরা এখানে টোটো বাইক রাখাই আছে, তারপরে অলরেডি ওরা ওখানে রান্না করছে। আমি এখানে চলে আসলাম। তো চলে আসার পর এখানে বাইকটা স্ট্যান্ড করলাম। চলো দেখা যাক কেমন লাগলো রাস্তাটা। আসতে চিনতে পারলো কিনা অবশ্যই জানা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমরা মোর গ্রামে। তো এখানে এসছে আমাদের বন্ধুরা সব, ছোট ছোট ভাই আছে, দুটো দাদা আছে। আমরা এখানে চলে এসেছি। দেখো আশেপাশের ভিউটা দেখো, কত সুন্দর ভিউ এখানে। পুরো ফাঁকা, মানে এখানে এতটাই ভিউ এত সুন্দর যে এখানে শীতের মৌসুমে পিকনিক করার জন্য বেস্ট জায়গা। তো এখানে দেখো ওয়েদার, সামনে হয়ে দাদারা ভাইরা পিকনিক করছে। আমরা দেখো জায়গাটা জাস্ট ভিউ দেখো, এই সাইডেও ফাঁকা পুরোটা। চলে এসছে এখানে, আমাদের রান্না শুরু হয়ে গেছে অলরেডি। আমি 1 ঘন্টা যেহেতু লাস্টে এসেছি। এই যে এখানে সব রান্না হয়ে গেছে। আমাদের চিকেন কষা অলরেডি শুরু হয়ে গেছে। কালাটা দেখা একবার। ও কালা আসলে তো শোনো বড়া পুরো আমাদের এখানকার পিকনিকের পুরা স্পটের ভিউ এটা। এখন ব্লগার হবে, ব্লগার। দেখো আমাদের এটা পোলাও, এটা হয়েছে আমাদের নিজস্ব, নিজেরাই করেছি পোলাও। কি পোলাও এটা জানি না, কিন্তু পোলাও করেছি। পোলাও হয়ে গেছে। জয়, এটা কি হয়েছে? ভাত নাকি কিছু বুঝতে পারছি না, ঝরঝরা নাই ভাত, মার গেলে গেছে, ঠিক আছে তাহলে নাকি পোলাও পুরো নাই, কাজে না কিছু হচ্ছে আমাদের ফ্রাইড রাইস করা, ফ্রাইড না হয়ে পোলাও হয়ে গেছে। পোলাও, ঝরঝরা পোলাও, একদম পিওর ঝরঝরা পোলাও ইন্ডিয়ান। এটার ভিতরে কাজ হলো জয়ের কাজ। কিসের কাজ? জয়ের কাজ। আচ্ছা, কে মানে আমাদের তাহলে মেন রাঁধুনি হচ্ছে জয়। জয় পোলাওয়ের রাঁধুনি হচ্ছে জয়। আমি মাথা কালটা ভুল করেছি, মেরে কেটে দেবো। পোলাও আর চিকেন কষা খেতে যা দারুণ না, দেখে জিভে জল চলে আসছে বন্ধুরা। তো কিছু বলার নাই এখানে, এখন বেশি কথা বলবো না, একদম এটাতে খাওয়া দাওয়া শুরু, কোনো কথা হবে না। তো মাই জিভাতে জল পড়ছে, জল দেখো আর জলও। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এখন রেস্টের প্রয়োজন। একজন পেট ভরে খেয়েছে, খেয়ে দিয়ে এখন রেস্ট। এখানে দুজন ঘুমিয়ে আছে, একজন বাইকের উপর ঘুমিয়ে আছে একদম।